তামাক চাষে আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, মাইনী নদীর তীরের উর্বর ক্ষেত, বাড়ির আঙিনা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাক চাষ। একদিকে কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। এটি খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার চিত্র, যেখানে এবার 471 হেক্টর ফসলি জমিতে হচ্ছে তামাক চাষ। শুধু বাড়ির আঙিনাই নয়, দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হচ্ছে এই ক্ষতিকর তামাকের চাষ। যেহেতু এটা কলেজের জায়গা না, আরেকজনের জায়গা, তারা নিষেধ অমান্য করে তামাক চাষ করেছে। সবজি করলে মনে করেন যে এখন দাম কম, এই জন্য আমরা এগুলো করতেছি না। আমরা তামাক করি, তামাকে আমাদের মোটামুটি ইনকাম আছে। বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি, আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। তামাক চাষের সাথে সাথে এগুলো শুকোতে উপজেলায় তৈরি হয়েছে 500-র মতো চুল্লি, যেখানে পোড়ানো হচ্ছে বনের কাঠ। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করলেও বাড়ছে এর চাষের পরিধি। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায়, সেই জন্য সবাইকে এই বিষয়ে সচেতন করতে হবে, যেন তামাক থেকে সবাই নিজেকে বিরত রাখতে পারে। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় খাগড়াছড়ি বিখ্যাত ছিল আলু, কফি, টমেটো সহ বিভিন্ন শাকসবজি উৎপাদনের জন্য, কিন্তু তামাক কোম্পানিগুলো সার ও অগ্রিম অর্থ দিয়ে প্রলুব্ধ করায় ক্ষতিকর এই ফসল চাষে উৎসাহিত হচ্ছেন কৃষকরা। এ ধারা অব্যাহত থাকলে এ অঞ্চলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে, এমনটাই আশঙ্কা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।